তাকেও ফেলুদা নিয়ে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে। তার প্রমাণ, আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। কখনো মনে হয়েছে যে তোমার তথাকথিত নায়ক হওয়ার পোটেনশিয়াল ছিল কিন্তু ইন্ডাস্ট্রি সেটা হতে দেয়নি? সমালোচনা বা তুলনা হয় সব্যসাচীর সঙ্গে। দেবের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব এসেছে এবং স্ক্রিনিং কমিটি কিছু বিশেষ ঘোষণা করেছে। সুযোগ তো দিতে হবে, বলে তো টপ করে সুপারস্টার হয়ে সে পড়বে না, সুযোগটা তো দিতে হবে। আমি কিছু জানি না জানি সমালোচনা করবার, বাঙালি তো সিদ্ধহস্ত। বাঙালি জানুয়ারিতে সাহিত্য বিশারদ বইমেলা ঘুরে আসবে, সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের প্রথম দিকে পুজোর একাল সেকাল নিয়ে থিসিস লিখবে। যদি দম থাকে, যদি বলেন কেন আসছে না, তাহলে দম যদি থাকে নতুনদের সুযোগ দিন না। যারা আমাকে তখন দূরে সরিয়ে রেখেছিলেন তারাও দেখছেন। বাংলা ইন্ডাস্ট্রিতে সেটা হয়নি, কিন্তু মুম্বাই তোমার সেই জায়গাটা বুঝতে পেরেছে। জানো তো, মুম্বাইতে যেটা হয়, কোথাও যেন আমাদের এক্সপেরিমেন্ট করতে ভীষণ অনীহা বা ভীতি। যারা টাকা লগ্নি করছেন তারা একটু পরিশ্রম করুন না, টেলিভিশন দেখুন না। যদি পরিশ্রম না করতে চান, বাড়ির লোকদের জিজ্ঞেস করুন না, তাদের বলে দেবে আপনাকে। আবার কেউ কেউ লেখে আপনি কি অভিনয় জানেন। আবারও ফেলুদা, এবং ফেলুদা মানে বাঙালিদের কাছে একটা আলাদা ইমোশন। এই যে রয়্যাল বেঙ্গল রহস্য, তুমি তো এর আগে অনেকবার ফেলুদা চরিত্রে অভিনয় করেছো, আজও কি একই অনুভূতি বা একই উৎসাহ কাজ করে শুটিং এর সময়? অবশ্যই, যখনই স্ক্রিপ্টটা পাই তখনই উত্তেজনার পারদ চড়তে থাকে। তারপর যখন শুট যত এগিয়ে আসে তত একটা হালকা নার্ভাসনেস, কারণ এত গুরুত্বপূর্ণ একটি চরিত্র, সেখানে পান থেকে চুন খসলে পরে লোকে সমালোচনা এমনি করবে, যত ভালোই করি না কেন। তার উপর আমি আমার তরফ থেকে যেন কোনো গাফিলতি না হয় সেই চেষ্টাটাই করি। সিরিজটা দেখে যেটা বুঝলাম যে সেই একই ডিটেইলিং যেটা বলি আমরা, এক একটা ছোট ছোট দৃশ্য বলি, এক একটা সিকোয়েন্স যদি বলি, সংলাপের তো কথাই নেই। আর সব থেকে বড় কথা ফেলুদার যে ব্যক্তিত্ব, ফেলুদা মানেই মগজাস্ত্র। আমরা যদি জিজ্ঞেস করি যে ব্যক্তি জীবনেও কি টোটাদা এরকমই, তার মগজাস্ত্র এতটাই শানিত? না না, একেবারেই না। আমি ব্যক্তি জীবনে ফেলুদার মতো হবার চেষ্টা করি, অনুপ্রাণিত হই। কিন্তু ফেলুদা যখন করছি, দেখো কি হয়, যতবারই কোনো চরিত্রে অভিনয় করি না কেন, আমার সবসময় মনে হয় যে অ্যাক্টিং ইজ আ ফর্ম অফ সেলফ এক্সপ্রেশন গাইডেড বাই দ্য ডিরেক্টর। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করি আমি আমার মতো যাতে করতে পারি, তাতে আমার ডিরেক্টরের ভালো লাগলে সেটা আমার প্রাথমিক শর্ত, যে আমার ডিরেক্টরের ভালো লাগতে হবে এবং আমার ভালো লাগতে হবে। তারপর আমার কোর যারা দর্শক, যারা একদম প্রথম থেকে আমার সঙ্গে ছিলেন, তাদেরকে যেন হতাশ না করি। এইটা তিনটে হচ্ছে আমার মূল লক্ষ্য, তার বাইরে আর কোনো আমার কোনো উদ্দেশ্য নেই। তারপর অনেক সময় অনেকের সমালোচনা আসে, অনেকের প্রশংসা আসে, সেটাতে আমি খুব একটা উদ্বেলিত হই না। সমালোচনা প্রসঙ্গ যখন বললে একটা বিষয় জানতে চাই, সমালোচনা বা তুলনা হয় সব্যসাচীর সঙ্গে? ফেলুদা এমন একটি চরিত্র, যারাই অভিনয় করবেন তাদেরকে সমালোচিত হতে হবে, কেউ ছাড় পায়নি। সব্যসাচী চক্রবর্তীকে তার শেষের ফেলুদার সময় অনেকে তার চেহারা নিয়ে অনেক উৎকট কুৎসিত কথাবার্তা বলেছে। সৌমিত্রবাবুকে ছাড়েননি, যখন গোলকধাম রহস্য করেছিলেন দূরদর্শনে 1992 সালে। এখনো ইউটিউবে আছে, সেটা কমেন্টগুলো পড়লে বুঝতে পারবে। এমনকি স্বয়ং শ্রী সত্যজিৎ রায়কেও ছাড়েনি, তাকেও ফেলুদা নিয়ে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে। তার প্রমাণ, আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। তুমি যদি নয়ন রহস্য গল্পটি পড়ো, সেটা পৃথিবীতে এরকম নিদর্শন আছে বলে আমার জানা নেই, কিন্তু একজন সাহিত্যিক তার প্রধান চরিত্রের মাধ্যমে তার উষ্মা প্রকাশ করেছিলেন। নয়ন রহস্যের প্রথম পরিচ্ছেদ যদি তুমি পড়ে থাকো, তাহলে দেখবে সত্যজিৎ রায় কতটা বিরক্ত হয়েছিলেন ওই সমালোচনায়। তাদের কাছে আমি তো কোন ছাড়। আচ্ছা, ফেলুদার প্রসঙ্গ যখন আসে তখন জটায়ুকে বাদ দিলে চলে না। তো জটায়ুর চরিত্রে অনির্বাণ চক্রবর্তী, এবং তার একটা নিজস্ব সংখ্যক দর্শক রয়েছেন, তাকে পছন্দ করেন। আবার তুমি বহুদিন ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছো, তোমারও একটা বহু সংখ্যক অনুরাগী রয়েছে। তো সেখানে কে কাকে টেক্কা দিলেন, বা শুটিং ফ্লোরে কি এরকম কাজ করে কিছু? আমরা একে অপরের পরিপূরক, সেটা পর্দায় যেটা দেখছো সেখানেও
এমনিতেও ব্যক্তি জীবনে আমার ভীষণ পছন্দের একজন মানুষ, ওর সঙ্গে সময় কাটাতে বা কথা বলতে ভীষণ ভালো লাগে, তৎসহ কল্পন মিত্র। তো আমাদের নিজেদের মধ্যে কিন্তু কোনো কম্পিটিশন নেই। আমরা সবসময় চেষ্টা করি যেন সিনটা ভালো হয়, আমাদের কাজটা সামগ্রিকভাবে ভালো হয়, একটা অ্যাটিটিউড আছে। আমারও কোনো যদি অনেক সময় আমাকে বলে কিছু মনে করো না, যদি এই শটটা যদি এরকম করে দাও, আমার খুব ভালো লাগে। তার কারণ ও তো এমনিতে খুব প্রতিভাবান অভিনেতা, তাছাড়া খুব ভালো মানুষ, আমার খুব পছন্দের মানুষ। ওই একটা পারস্পরিক সম্মান এবং একটা বোঝাপড়া, সম্মান, ভালোবাসা এবং একে অপরের প্রতি শ্রদ্ধা, তিনটেই আছে। আচ্ছা, টোটাদা এরকম কখনো মনে হয়েছে যে তোমার তথাকথিত নায়ক হওয়ার পোটেনশিয়াল ছিল কিন্তু ইন্ডাস্ট্রি সেটা হতে দেয়? পুরানো সেই দিনের কথা, এখন তো আর বয়স নেই নায়ক হবার। যখন ছিল তখন হলে ভালো হতো, এখন সব কিছু তো কপালে থাকে না। আমারই হয়তো দোষ, আমি আমার পরিচালক বা প্রযোজকদের বিশ্বাস অর্জন করতে পারি। লং রানে এখন তো তারাও দেখছেন, যারা আমাকে তখন দূরে সরিয়ে রেখেছিলেন, তারাও দেখছেন যে না, এটা 30 বছর ধরে কাজ করছে এবং আজও আমি কারোর মানে আমি নিজের ক্ষমতাতেই আছি আর কি। আমার তো সেরকম সাপোর্ট নেই বা খুঁটির জোর নেই, বা কোনো ব্যানার আমাকে ভেবে ছবি করেন না, কোনো ব্যানার আমাকে প্রেজেন্ট করেন না। কিন্তু আমি আছি আমার নিজস্বতা বজায় রেখে, আমার যতটুকু আছে প্রতিভা বলো, পরিশ্রম বলো, এবং অবশ্যই আমার দর্শকদের ভালোবাসা নিয়ে আছে। 30 বছর তো হয়ে গেল। যেটা তোমার কথাই এলো যে বয়স নেই তাই এখন নায়ক, মানে নায়কের সংজ্ঞা তো এখন পাল্টেছে অনেকটা। এখন প্রধান চরিত্র, আমরা যদি সাউথের ফিল্মের কথা বলি, সেক্ষেত্রে রজনীকান্ত এই বয়সেও হিরো হচ্ছেন জেলার ছবিতে, বা বিক্রম ছবিতে কামাল হাসানও কিন্তু তথাকথিত নায়ক চরিত্রেই অভিনয় করছেন। বাংলায় কি সেটা পসিবল, বা আরো সময় লাগবে আসতে? না, সময় দিলেও এটা হবে না। বাংলা জায়গাটাই আলাদা। বাংলাতে ওই ধরনের কাজের প্রথম কথা মানসিকতা নেই, বাজেট নেই, সেই দর্শক পাল্টে গেছে। যে দর্শক যাদেরকে আমরা পেতাম 90-এর দশকে, 90-এর মাঝামাঝি যখন আমরা শুরু করেছিলাম, যে দর্শকদের আমরা পেতাম তারা এখন বদলে গেছে। এখন মাল্টিপ্লেক্সের দর্শক চলে এসেছেন, তারা খুবই বাস্তবোচিত ছবি, চলচ্চিত্র দেখতে পছন্দ করেন। সেই দর্শক যারা আমাদের কমার্শিয়াল ছবি দেখতেন, তারা এখন সাউথ বা হিন্দি ছবি দেখছেন। তাদের স্বাদ ওখানে পরিপূর্ণ হচ্ছে, এবং দেখে দেখে এমন স্বাদ হয়ে গেছে তাদের, এমন চোখ হয়ে গেছে, স্বাভাবিকভাবে যে 100 কোটি টাকার একটা ছবি দেখে, তারপর তার কি আর 3 কোটি টাকা 4 কোটি টাকা ছবি দেখতে তার পছন্দ হবে? কারণ আমাদের তো সেই গ্র্যান্ডারটাই দিতে পারবো না, যে গ্র্যান্ডারটা ওরা একটি গড়পড়তা সাউথের ছবি থেকে পেয়ে থাকেন। কাজেই ওই ধরনের ছবি হবে না। আর তুমি যাদের কথা বললেন, রজনীকান্ত এবং কামাল হাসানজি, রজনীকান্তজি, তারা কিন্তু 20 বছর বয়সেও হিরো হয়েছিলেন বলে 70 এসেও হিরো হচ্ছেন। সেটা ঠিক কথা। তাও পুরোটা কি বাজেটের ওপর নির্ভর করে, নাকি কিছুটা চিত্রনাট্য? তুমি চিনি না দিলে মিষ্টি কি করে হবে বলো তো? তোমাকে তো সেই উপাদানগুলো দিতে হবে। আমাদের নুন আনতে পান্তা ফুরোয়, আমাদের গল্পের জোরের উপর এগিয়ে যেতে হবে। আমরা কিন্তু এই টেকনোলজিক্যাল অ্যাডভান্স বা একটা দারুণ কোনো সিকোয়েন্সের উপস্থাপিত করার মতো বাজেট আমাদের নেই। মাথা আছে, প্রতিভাও আছে হয়তো, সেই প্রতিভাদের যদি সত্যি সত্যি আমরা সুযোগ দিই বা সুযোগ দিতে সক্ষম হই। কারণ আমার অভিজ্ঞতা বলে যে বহু প্রতিভা ছিলেন যারা সুযোগের অভাবে নষ্ট হয়ে গেছে, সেই সুযোগটাই তারা পাননি। অধিকাংশ দেখি মানে পুলিশের চরিত্রের আধিক্য বেশি এবং গোয়েন্দার চরিত্রে, তো সেখানে কিন্তু তোমাকে ছক ভাঙা চরিত্র এনে দিয়েছিলেন করণ জোহর। এই যিনি আমার এখানে আমাকে একটা পুনর্জীবন দিয়েছেন, তিনি একটি চরিত্র দিচ্ছেন আমাকে, সেটা ক্রমশ প্রকাশ্য। তার ছবি যখন আসবে তখন সবাই দেখতে পাবে, আগামী বছরই আসবে। সেই ছক ভাঙা চরিত্রটা উনি দিয়েছেন, তিনি সৃজিত মুখার্জি। তার একটি ছবিতে আমি কাজ করতে চলেছি। সে যে চরিত্রটা দিয়েছে সেটা নতুন করে অভিনেতা টোটা রায়চৌধুরীকে দর্শকদের সামনে উপস্থাপিত করবে। মুম্বাই ইন্ডাস্ট্রি তোমাকে আরো বেশি করে ব্যবহার করেছে মনে হয়, যেমন পরপর যদি দেখি তেরে ইশক মে, স্পেশাল অপস 2, ব্ল্যাক ওয়ারেন্ট, এই বড় বড় কাজে, এবং তোমার চরিত্রের কাজ যেটা বলি, বা আমি যদি রকি আর রানী কি প্রেম কাহানিতে আবার ফিরে যাই,
তো সেক্ষেত্রে বাংলা ইন্ডাস্ট্রিতে সেটা হয়নি, কিন্তু মুম্বাই তোমার সেই জায়গাটা বুঝতে পেরেছে। জানো তো মুম্বাইতে যেটা হয়, ওরা ট্যালেন্টটা খুব, মানে আমি ট্যালেন্ট বলবো না, আমি নিজের মুখে নিজের ট্যালেন্ট কথাটা বলতে আমার মারছে, তবে ওরা লোকের এবিলিটিটা খুব তাড়াতাড়ি গেজ করতে পারে। কারণ ওরা জানে যে না হলে মানে ওদের ইন্ডাস্ট্রি সার্ভাইভ করে তার উপর। ওরা নতুন ট্যালেন্ট চায়, বা যারা ট্যালেন্টেড বা যাদের সেই এবিলিটি আছে তাদেরকে সুযোগ দেয়। যে কারণে তুমি দেখবে আজকে পর্দায় কত ভালো ভালো অভিনেতা অভিনেত্রী ওখানে কাজ করছেন। তো সেইটা ওরা করে। আমাদের এখানে কোথাও যেন সেই একই মুখগুলোকে নিয়ে আমরা কাজ করি, কোথাও যেন আমাদের এক্সপেরিমেন্ট করতে ভীষণ অনীহা বা ভীতি। তো সেই একই বৃত্তের মধ্যে ঘোরাফেরা করে। তবে এখন অনেকটা ইমপ্রুভ করেছে। মাঝখানে তো সেই একই মুখ, একই লোক, এই মাসে ছবি, তার পরের মাসে ছবি, তার পরের মাসে ছবি, একই কম্বিনেশনে হয়ে যাচ্ছিল, এবং স্বাভাবিকভাবে সেইগুলো একদম মুখ থুবড়ে পড়ে। তখন হয়তো চৈতন্যদয় হয়। এখন দেখছি যে অনেক নতুনদের নিয়ে কাজ করছে, নতুন সাবজেক্টের নিয়ে কাজ করছে, যে কারণে খুব ভালো ভালো কিছু ছবি হচ্ছে, দর্শকও এখন হলে আসছেন। এইটা এরা খুব বড় বিষয়। ইদানিং দেখতে পাচ্ছি গত 3 বছর হলো মাল্টিপ্লেক্সে বিশেষ করে দর্শক কিন্তু যাচ্ছেন বাংলা ছবি দেখতে, এবং অবশ্যই বাংলা ছবি দেখতে, সেখানে বাঙালিয়ানা স্বাদ পেতেই যাচ্ছে। এবং এখন আমরা যেটা দেখি, তবু নতুন অভিনেত্রীরা আসছেন, তাদের ধারাবাহিক থেকে বড় পর্দায় কাস্ট করা হচ্ছে, বা সরাসরি বড় পর্দায় আমরা পাচ্ছি তাদের। নতুন অভিনেতা আমরা খুব একটা পাচ্ছি না। নতুন অভিনেতা আছে, তারা সুযোগ পাচ্ছেন। যথেষ্ট প্রতিভাধর তারা, টেলিভিশন খুললেই বুঝতে পারা যাবে। যারা টাকা লগ্নি করছেন তারা একটু পরিশ্রম করুন না, টেলিভিশন দেখুন না। যদি পরিশ্রম না করতে চান বাড়ির লোকদের জিজ্ঞেস করুন না, তাদের বলে দেবে আপনার। যথেষ্ট ভালো ভালো অভিনেতা, ইয়াং ছেলেদের আমি তো দেখি, আমি চমকে যাই। যেমন দেখতে তেমন চেহারা, তেমন তাদের প্রতিভা। সুযোগ তো দিতে হবে। বলে তো টপ করে সুপারস্টার হয়ে সে পড়বে না, সুযোগটা তো দিতে হবে। এই সুযোগই দিতে যদি আপনাদের অনীহা হয় তাহলে আসবে না, এভাবেই চলবে চর্বিত চর্বণ ভাবে। যদি দম থাকে, যদি বলেন কেন আসছে না, তাহলে দম যদি থাকে নতুনদের সুযোগ দিন না। টেলিভিশনে দেখুন দারুণ ছেলে মেয়েরা কাজ করছে, এবং তাদের থেকে যদি তোলেন না, আগামী দিনে বাংলা ছবিকে তারাই অনেকটা এলিভেট করবে। কিন্তু সেই সাহসটা তো প্রদর্শন করতে হবে। অনেকদিন ধরেই আমরা দেখছি একটা ইন্ডাস্ট্রির অন্দরে টালমাটাল পরিস্থিতি, এবং সম্প্রতি দেবের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব এসেছে, এবং স্ক্রিনিং কমিটি কিছু বিশেষ ঘোষণা করেছে। তো সেক্ষেত্রে এই যে ইন্ডাস্ট্রির দোলাচল, এটা কি মনে হচ্ছে, কোথায় গলদ বার করার মতো সেই স্টেচার বা সেই বুদ্ধি বা সেই জ্ঞান আমার নেই। তবে একটা কথা বলবো, একটি ইন্ডাস্ট্রি সুপারস্টার কিন্তু একটি ইন্ডাস্ট্রির অ্যাসেট হয়। সেটা মাথায় রাখলে এই মুহূর্তে আমাদের দুজন অ্যাসেট, যারা লক্ষ লক্ষ মানুষকে হলে টানতে পারেন। একজন হচ্ছে জিৎ, একজন হচ্ছে দেব। আমার মনে হয় তাদের প্রতি আরেকটু সহানুভূতি, আরেকটু সম্মান, এবং তাদের ওই স্টেচারটা, ওই জায়গাটা, যে এত বছরের পরিশ্রমে, এত বছরের তারা কঠোর পরিশ্রম, এবং তাদের প্রতিভা, এবং তাদের চাই বলো না কেন, সব মিলিয়ে আজকে তারা যে সুপারস্টার্স, তারা ইন্ডাস্ট্রির অ্যাসেট। কিন্তু মাথায় রাখতে হবে, একজন সুপারস্টার একটা ইন্ডাস্ট্রি টেনে নিয়ে যেতে পারে। আজকে যখন তামিল ইন্ডাস্ট্রির অবস্থা খুব খারাপ হয়েছিল, একা রজনীকান্ত কিন্তু টেনে নিয়ে গিয়েছিলেন। তারপর আবার নতুন সব স্টারেরা আসেন, যেরকম বিজয়, অজিত, এরা তারপর আসেন। কিন্তু যে সময়টা খারাপ এসেছিল, তখন কিন্তু কমল হাসানজির ছবি খুব ভালো রিভিউজ পেত, কিন্তু হলে অতটা ভালো চলতো না যতটা রজনীজির ছবি চলত। তো একজন সুপারস্টার একটা ইন্ডাস্ট্রিকে টানতে পারে। সেক্ষেত্রে বলতে পারি, সে কে কি মনে করবে আমার দেখার দরকার নেই, আমি পরোয়াও করি না, অনেকদিন হয়ে গেছে। জিৎ এবং দেব আমাদের সুপারস্টার, তাদের একটু স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া উচিত। জিতের কথা বললে, যখন কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই ছবিতে তুমি অভিনয় করছো। জিতের সঙ্গে এই প্রথমবার কাজ করছি, যদিও আলাপ ওর সঙ্গে প্রায় 18-20 বছর হয়ে গেছে। প্রথম দিন থেকে, মানে প্রথম ছবিটা রিলিজের পর থেকে ওর সঙ্গে আলাপ। আমি বেশি কিছু বলবো না, কারণ বলা বারণ। এইটুকুই বলবো যে চমকে যাবেন। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের যে জিতকে দেখবেন আপনারা,
চমকে যাবেন, আমি চমকে গেছি। ওর পরিশ্রম, ওর অধ্যাবসায়, ওর প্রতিভা, যেভাবে ও চরিত্রায়ন করেছে চরিত্রটিকে, অবাক হয়ে যাবেন। দেখতে থাকুন, আগামী বছর খুব ভালো ভালো কাজ আসছে। এখন হল পাওয়া নিয়ে একটা তীব্র জটিলতা চলছে এবং সেখানে ছবি কোণঠাসা করা, লবি ইত্যাদি নানা ধরনের তথ্য উঠে আসছে। সেক্ষেত্রে এই যে ওটিটি রিলিজ, সেটা কি অনেকটা মনে হচ্ছে যে সেফ জোন, আমার হল পাওয়ার দরকার নেই সেখানে? হল ছাড়া সিনেমা হয় না। সিনেমা ইজ মেন্ট ফর দ্য বিগ স্ক্রিন। বাকিগুলো সব ডেরিভেটিভ, ওগুলো পারমিটেশন, কম্বিনেশন। সিনেমা ইজ ফর বিগ স্ক্রিন। স্ক্রিন পেতেই হবে যেভাবে হোক। ইন্ডাস্ট্রি যদি সার্ভাইভ করতে চায়, মানে আমি আমার নৌকো ভাসাবো, অন্যের নৌকো ডোবাবো, এটা হয় না। কিন্তু সবার নৌকো না ভাসলে পরে একটা ইন্ডাস্ট্রি তৈরি হবে। আশা করি লোকের বোধোদয় হোক, একে অপরের হাত ধরে চলতে হবে, একা একা চলা যায় না আজকের পৃথিবীতে। এটুকুনি বললাম, বাকিটা বিচক্ষণ মানুষ আপনারা বুঝবেন। যদি আমি বলি ইন্ডাস্ট্রি থেকে 3 জনকে বেছে নাও, কাকে ফেলুদা, কাকে জটায়ু এবং কাকে তোপসে বলবে? নতুনদের মধ্যে অনেকেই আছেন, সেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না। তবে জটায়ুকে পাওয়া মুশকিল, ফেলুদা পেয়ে যাবে, তোপসেও হয়তো পেয়ে যাবে। ফেলুদা পাওয়া যাবে টোটাদার পর? হ্যাঁ, আমি ফেলুদা, আমাকে রাত তুমি দিন কার কথা গালাগাল ভাবছো? করছে। কি বলছো? কত লোক তো অনেকের ভালো লেগেছে, অনেক ভালো লেখে, আবার কেউ কেউ লেখে আমি নাকি অভিনয় জানি না, অনেকে লেখেন। যারা বলছেন একটু খোঁজ নিয়ে দেখলাম, তাদের বয়স আমার অভিনয়ের বয়সের চেয়েও কম। মানে আমি 30 বছর অভিনয় করছি, তার হয়তো 22-23 বছর বয়স। মানুষ আসলে কি জানো তো, আজকাল সমালোচনাটা ডিফল্ট সেটিং হয়ে গেছে মানুষ। আমি কিছু জানি না জানি সমালোচনা করবো। আর বাঙালি তো সিদ্ধহস্ত। বাঙালি জানুয়ারিতে সাহিত্য বিশারদ, বইমেলা ঘুরে আসবে। জুলাই মাসে ফুটবল বিশেষজ্ঞ, কারণ ডার্বি ম্যাচগুলো হবে ইস্ট বেঙ্গল মোহনবাগান, তখন ফুটবল নিয়ে প্রচুর। তারপর ঠিক সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের প্রথম দিকে পুজোর একাল সেকাল নিয়ে থিসিস লিখবে। আর শীতকালে তখন ফেলুদা বিশেষজ্ঞ হয়ে যাবে। জানুক না জানুক, পড়াশোনা থাকুক না থাকুক, ফেলুদা নিয়ে গবেষণা করুক না করুক, লিখতে দুটো আঙুল, চালাতে এবং 2GB ফ্রিটাকে ব্যবহার করার জন্য যে সময়, সব বার করে নেবে। সুতরাং আমি অনেস্টলি কি জানো তো, আমার কাছে এখন মানে আমার বেঞ্চমার্ক হচ্ছে আমার ডিরেক্টর। অ্যাকশন, কাট, ওকে, নেক্সট শট বললে যথেষ্ট। কে কি বলবো না কিছু। দর্শকদের কিছু বলার আছে? না, আমি দর্শকদের কিছু বলি না, আমি দর্শকদের ধন্যবাদ দিই। আমাকে যে আপনারা 30 বছর ধরে সহ্য করেছেন, এবং তাও আজকাল মানে আজকেও আপনারা আমাকে কেউ কেউ দেখতে এখনো উৎসাহিত, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা। বিশ্বাস করুন, আপনাদের ভালো, আমি এটা বানিয়ে বলছি না, আমি বানিয়ে বলার লোক নই, আর আজকাল তো ছেড়েই দিন। এই যে আপনারা আমাকে সহ্য করেছেন, এই যে আপনারা আমাকে দেখতে চান, এটা না আমার কাছে অনেকটা, মানে এটা হচ্ছে কি অনুপ্রেরণা আপনাদের বুঝিয়ে বলতে পারবো না। কোনো পুরস্কার বা কোনো সম্মান আমাকে অতটা অনুপ্রেরণা যোগায় না, যতখানি আপনাদের ফিডব্যাক, ভালো হোক মন্দ হোক যাই হোক, তার মানে কি ফিডব্যাক মানে কি আপনারা দেখছেন আমার কাজ, এটাই আমার কাছে যথেষ্ট। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।